হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সবার প্রথমে সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বন্ধুরা আমি যাচ্ছি সব বান্ধবীরা মিলে দোল উৎসব পালন করতে। আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সাজটা। অনেকেই আমার সাজটা নিয়ে কমেন্ট করো যে দিদি আজকে তুমি কি সাজলে, মানে সবাই বলে যে তোমার সাজটা খুব ভালো লাগে। তো আমি কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি আমি সাজটা কিন্তু নিজে একাই সব করি। আর এই দেখো চুলটা আজকে এইভাবে খোপা করেছি, আর ফুল দিলাম, বসন্ত উৎসবে যাচ্ছি তার জন্য ভাবলাম একটু খোপা করি। আর এই শাড়িটা পরলাম, এটা আজকে নতুনই ভাঙলাম জানো তো। ব্লাউজটা অনলাইন দিয়ে কিনেছি, শাড়িটাও যদিও অনলাইনের। শাড়িটা অনেক দিন আগেই এটা মা দিয়েছিল আমাকে, মানে আমার অ্যানিভার্সারিতে। আর এই ব্লাউজটা নতুন কিনেছি, ব্লাউজটার খুব জোর 350 টাকা দাম নিয়েছিল। তো এখন যাচ্ছি মেট্রো স্টেশন, ওখানে সব বান্ধবীরা আমার ওয়েট করছে। তাই আমাদের বাড়ি থেকে তো মেট্রো স্টেশন বেশি দূর না, মানে এই 10 থেকে 15 মিনিটের রাস্তা ধরো রিকশায় গেলে। তো তাই এখন রিকশায় উঠে গেলাম, গিয়ে সবাইকে একসাথে দেখা করব। তো সবাইকেই দেখাবো তোমাদেরকে। গাইস এই যে সবাই চলে এসেছে, আর সবাই দেখো সবাই আজকে শাড়ি পরেছে। সবার লুকটা দেখাও। এই যে আমাদের লুক এরকম, আমরা শাড়ি পরেছি, সবাই আমরা শাড়ি পরেছি আর ভীষণ রোদ্দুর। তো এখন হচ্ছে কি আমরা মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে আছি, সব একসাথে হয়েছি। আর এই যে ম্যাডাম ফোন আনতে ভুলে গেছে, তাই ওর বর আসছে এখন ফোন দিতে, তারপরে ফোন নেবে, তারপরে যাব। কারণ কি ফোন ছাড়া আমরা সবাই অন্ধ, তাই তো ফোনে ফটো তুলবো, রিলস করবো। তো যার যার ফোন সবারই নিজের দরকার। তো এখন ওর ফোনটা এলে তারপরে বেরাবো। বসার জায়গা পেলাম না জানো তো, দাঁড়িয়েই যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি ময়দান মেট্রো স্টেশন। আর এই যে বাকিরা সব এদিক ওদিক করে দাঁড়িয়েছে। তো চলো বন্ধুরা ওখানে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের কাছে চলে আসছি। আমরা এখন ময়দান নেমে গেছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি যেখানে বসন্ত উৎসবের আয়োজন হয়েছে, তো সেখানেই যাচ্ছি। এখানে অনেক লোক এসেছে, মানে চারিদিকে লোক ভর্তি। আমি ভাবছিলাম মনে হয় হয়তো আমরা একাই যাচ্ছি কেন, কিন্তু না, মানে অনেকে আছে। তো এখন সাজটা একটু ভালো লাগছে, যেহেতু সবাই সেজেছে ওই জন্য ভালো লাগছে। বল তখন মনে হচ্ছিল একা একা তো গেলে আরও লাগছে। হ্যাঁ ওখানে গেলে আরও ভালো লাগবে। তো চলো সবাইকেও দেখাবো। আর এই যে বাকিরা সব আগে আগে যাচ্ছে। আর এখন আমরা এই ময়দানের মাঠের মধ্যে আমরা ফটোশ্যুট করব বলে একটু আবির, মানে যে যার মতন করে একটু লাগিয়ে নিচ্ছি। তো আমাকে আমার বান্ধবী একটুখানি আবির লাগিয়ে দিচ্ছে। তো এখানেই ভাবছি কটা ফটোশ্যুট করব আর কটা রিলস বানাবো, তারপরেই হচ্ছে গিয়ে যেখানে উৎসবটা হচ্ছে সেই জায়গাটা যাব। তো এখানে ফাঁকা মাঠ আছে, তো সবাই একটু যে যার মতন একটু ফটো তুলে নিচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগবে। তাই কখনো হয় এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। কত নিলা? আর আমরা এখানে তো ভীষণ ফটো তুলেছি, অনেক রিলস করেছি। তো এখন যাচ্ছি যেখানে উৎসবটা হচ্ছে সেই জায়গায়। আর এটা কি বলতো, আমার কাছে একদম প্রথমবার, মানে এই দোল উৎসবে আমি কোনোদিনও এই ময়দান মাঠে আসিনি। তো আমার কাছে এই প্রথমবার। আর এরা সবাই এসেছিলো, বান্ধবীরা আমার সবাই এসেছিলো। তো আমার কাছে কিন্তু এই প্রথমবার। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো।
দেখো এসেই দেখছি কত মানুষের ভিড়। তো এক একজনে কত সুন্দর সুন্দর সাজ সেজেছে, সবাই নানান ধরনের শাড়ি পরেছে, সাজগোজ করেছে। সেখানে মনে হচ্ছে যেন আমার সাজটাই যেন কম। আর দেখো কত সুন্দর একটা প্রোগ্রাম করেছে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা মানে বিশাল জোরে জোরে গান চলছে, তো সেই গানটা দিতে পারছি না বন্ধুরা, যেহেতু কপিরাইট আসবে তাই গানটা দিতে পারছি না। আর গানের সাথে সাথে আমাদের এই মজাটা সত্যি অসাধারণ লাগছে। মানে এই না আসলে হয়তো সেই আনন্দটা বুঝতেই পারতাম না যে দোল উৎসবের যে মজাটা সেটা কেমন। তো এখন হচ্ছে কি আমরা একটু আবির নিয়ে একটুখানি আবির খেলা খেলছি। রং তো সেরকমভাবে মাখতে ইচ্ছা করে না, কিন্তু আবির তো কোনো ব্যাপারই না, আবির তো জল দিয়ে ধুলেই উঠে যাবে। তো তার জন্য আমরা আবির নিয়ে একটু খেলা করছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। গাইস এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলা হয়ে গেছে। তো এখানে সব দেখো অন্ধকার অন্ধকার হয়েই গেছে। আমাদের মুখ একটু একটু করে একটু দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে, একদম অন্ধকার। দেখো তো এই কটা বাজে এখন দেখতো শিবানী? কটা? 6:30। 6:30 না 6:05? 6:05। তো একটু পরেই আমরা হচ্ছে গিয়ে রওনা দেব। এখন হচ্ছে গিয়ে আমাদের পা ব্যথা হয়ে গেছে, মানে অনেকক্ষণ দাঁড়ালাম, রিলস করেছি, ফটো তুলেছি। তো এখন হচ্ছে গিয়ে পা ব্যথা করছে, তো তার জন্য একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে বেরাবো। তো চলো দেখতে থাকো। আর এই একজন কি আবির না কি রং নিয়েছে, আমাকে মাখাবে ভালো বলে। করে রং তো মাখানো হয়নি, এবার মাখাবো। বাবা আস্তে দেখুন দেখুন কি হচ্ছে। বন্ধুরা আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই আনন্দ করো, সবাই রং খেলো, আজকের দিনটা খুব হ্যাপি থাকো, আগামী দিনগুলো যেন তোমাদের অনেক ভালো যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করলাম না। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট।